আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বিকেলের সহজ একটা নাস্তার রেসিপি। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। তো মাত্র কয়েকটা পাউরুটি দিয়ে এত সুন্দরভাবে বিকেলের নাস্তা বানানো যায়, এরকম একটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এভাবে বাসায় যদি বানান তাহলে সবাই অনেক পছন্দ করবে। বিকেলে সবাই এরকম নাস্তা পছন্দ করে। তো এখানে আমি নাস্তাটা বানানোর জন্য প্রথমে ব্রেডগুলো ভালো করে কেটে নিচ্ছিলাম। তো ব্রেডের সাইডগুলো আমি ভালো করে কেটে নিছি, নিয়ে আমি তিন কোনা শেপ দিয়ে কেটে নিব মাঝখান দিয়ে। তো আমি এইভাবে করে মাঝখান দিয়ে কেটে নিছি। এখানে আমি সবগুলো ব্রেড ভালোভাবে কেটে নিছি, সাইডের অংশটা বাদ দিয়ে দিছি কেটে। তো এখানে আমি ব্রেডটা বানানোর জন্য এখানে একটা ডিমের মিশ্রণ বানিয়ে নিব। তো এটা বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ দিছি, তারপর কাঁচামরিচ দিছি। কাঁচামরিচ যে যেমন খেতে পছন্দ করেন ঝাল তেমনই দিবেন। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, সামান্য একটু হলুদের গুঁড়া দিছি, আর একটু মরিচের গুঁড়া দিছি। এবার আমি হাত দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিব। হাত দিয়ে ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি ডিম দিয়ে দিব। এখানে আমি 4টা ব্রেড নিয়ে নিছিলাম, এর কারণে 2টা ডিমই যথেষ্ট। তো আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি 2টা ডিম ভালোভাবে ভেঙে নিছি। তো এটা আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে ঘুটে নিব। তো এখানে ডিমটা ভালোভাবে পেঁয়াজ মরিচের সঙ্গে মিশিয়ে নিব। এখানে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিছি ডিমের সঙ্গে পেঁয়াজ মরিচের মিশ্রণটা। তো এইভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিছি। এখানে একটু বেশি করে তেল দিয়ে দিতে হবে। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিছি। তো তেলটা হালকা একটু গরম হয়ে গেলে আমি ব্রেডগুলো এই ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ভেজে নিব। এখানে আমি এভাবে করে সবগুলো ব্রেডগুলো দিয়ে দিব। ব্রেডগুলো হালকা হাতে ডিমের মধ্যে চুবিয়ে নিতে হবে। তো এইভাবে করে তেলের মধ্যে ভেজে নিলেই এই রকম সহজ সুন্দর একটা রেসিপি রেডি হয়ে যাবে। তো আমার প্যানটা অনেক বড় ছিল, এই জন্য আমি এর মধ্যে 4টা একসঙ্গে ভেজে নিছি। তো এইভাবে করে ভাজলে খুবই ভালো হয়। আমি 2 পাশ উল্টে ভালো করে ভেজে নিব, একটু লালচে করে ভেজে নিব যাতে খেতে ভালো লাগে। তো এইভাবে করে আমি সবগুলা লাল লাল করে ভেজে নিব। এখানে আমার সবগুলা ব্রেড ভাজা হয়ে গেছে। তো খুবই মজা হয়েছিল খেতে, আর দেখতেও খুবই সুন্দর হয়েছিল, খুবই লোভনীয় হয়েছিল। এভাবে বাসায় যদি বানিয়ে খান সবাই অনেক পছন্দ করবে। তো এভাবে ব্রেড দিয়ে এভাবে ডিম দিয়ে বানিয়ে খেলে খুবই মজা হয়। বাসায় একবার চেষ্টা করে দেখবেন। এই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।